সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ নিয়ে বলেন, অবিচার হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। নৈতিকভাবে আমরাও আছি, বাংলার মানুষও আছে। মমতা ব্যানার্জি 26,000 মানুষের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। নৈতিকভাবে আমরাও আছি, বাংলার মানুষও আছে। কিন্তু মমতা ব্যানার্জি 26,000 লোকের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন, আজ পর্যন্ত কিছুই দেননি, কিছুই করতে পারেননি। ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে যাচ্ছে এখান থেকে। যেটুকু সরকারি চাকরি হতো সেখানে এত দুর্নীতি শুরু হয়ে গেছে, 12 বছর চাকরি করার পরে রাস্তায় বসতে হচ্ছে। তো খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এর সমাধান যেটা আমরা চাইছি, তারা লড়াই করুন, আন্দোলন অবশ্যই করবেন, কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে 18,000 যোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন বহাল করে। এটাই একমাত্র রাস্তা, এবং সেটা আদালতেই করতে পারেন। অনেকেই বলেছেন, আমারও মত তাই, এটাই করুন। দুটো লড়াই চলুক, কোর্টেও চলুক আর মাঠেও চলুক। মেদিনীপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বঞ্চিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কাজে যোগ দিন, বেতন সরকার দেবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, না না, এই মাসে কি মায়না পেয়েছে ওরা? জিজ্ঞেস করতে চাইছি, কেন বেকার খাটতে যাবে? আপনার পার্টির লোকেরা এখন মিছিলে গেলেও পয়সা নেয়, যা করছে পয়সা নিচ্ছে। আর ওরা লেখাপড়া করেছে, মা বাপের পয়সা খরচা করেছে, পরিশ্রম করেছে, তারপরে তারা কেন বেকার খাটবে? কিসের গ্যারেন্টি? আপনাকে কি অধিকার দিয়েছে? কোর্ট বলেছে আপনি বেতন দিন। কি খাতায় দেবেন আপনি তাদেরকে বেতন? দিতেই পারেন না। তাদের সম্মানটা কি ফিরিয়ে দেবে? আজকে যারা রাস্তায় বসেছে, তাদের অধিকার, সম্মান, সমাজের তার পরিবারের প্রতি যে ঝড় বয়ে গেল, তার ক্ষতিপূরণ কে দেবে? উনি পারবেন ফেরত দিতে? যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে দিলীপ ঘোষ বলেন, যারা বলছেন চাকরি ফেরত দেব, পয়সা দেব, তাদের দায়িত্ব। ব্রাত্যবর্ষ কেন দিচ্ছেন না যোগ্যদের তালিকা? যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় 18,000-এর যোগ্য তালিকা আছে। তাদের কাছে তালিকা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না, ঠিক কি ভুল? যারা বলছেন চাকরি ফেরত দেবো, পয়সা দেবো, তাদের দায়িত্ব। ব্রাত্যবর্ষ কেন দিচ্ছেন না যোগ্যদের তালিকা? কমপক্ষে যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় 18,000-এর যোগ্য তালিকা আছে, সেটা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না ঠিক কি ভুল? কিসের আধারে বলছেন দেবেন? এবং তারাই সে কোর্টে সেটা পেশ করুন যে এটাকে ভেরিফিকেশন করা হোক, বাকি 8,000 যাতে এর মধ্যে না ঢুকে, তাদের বাদ দিয়ে চাকরি হোক। কিন্তু ওরা চান না, ওই 18,000-এর লোককে বাঁচিয়ে রাখতে চান, কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।